কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা ভাই ভাই ও ভাই ভাই রে কি হয়েছে তোমার? তুমি আমার দেখাও দেখো না, কথাও কও না। আমি কি তোমার বোন না? 3 দিন হয় আমি আসছি, একটা কথাও তুমি আমার সাথে বলো না। আমার কি দোষ? আমি একটা কথা শুনছি, এখন তুমি আমারে বলো কথাটা সত্য না মিথ্যা। কি কথা? তুমি নাকি চাও না আমি বাড়িতে থাকি? কে বলছে? যেই বলো, কথাটা সত্য কিনা সেটা বলো। কে বলছে বল। জুলেখা। তুই শেষবার যখন গেলি তখন বলে গেছিলি যে তোর সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এর লেগে জুলেখারে বলছিলাম। হঠাৎ কি মনে করে আসছস? বড় বিপদে পড়ে আসছি ভাই। তুমি যদি বলো তাহলে চলে যাব, কিন্তু আসল কথা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। ওসমানের নিয়ে রাস্তায় যায় বসতে হবে। থাক তুই। কই যান? নাস্তা খেয়ে আছি। আমি আপনার জন্য কষ্ট করে নাস্তা নিয়ে আসলাম, ঘরে বসে আরাম করে খান। আসেন তো, বসেন বসেন বসেন। সারাদিন খাস আর ঘুমাস। কয়দিন ধরে একটা কথা কইতেছি, সেটা কানে যায় না না? কি কথা? শাহানার বাপের সাথে দেখা করবার কথা। হুম?
আজকে গিয়া দেখা কর। মনে থাকবে নাকি ভুলে যাবে? যাব। এক্ষুনি যা, যা। মকবুল বসো। দাঁড়ায় থাকতে আরাম লাগতেছে। কদিন ধরে কোমরটা খুব ব্যথা, দাঁড়ায় থাকলে আরাম লাগে, আবার বসলে পরে ব্যথাটা বাড়ে। আপা মহা যন্ত্রণায় আছি। মকবুল তুমি বসো। কোমরে কি বেশি ব্যথা লাগতেছে? এখন বোধহয় একটু আরাম পাচ্ছি, মানে এই মোড়ায় বসলে পরে মনে হয় ভালো লাগে। চেয়ারে বসে বোধহয় যত ঝামেলাগুলো হয়। আর বিছনা মকবুল, বেশি কথা বলবা না। শুনলাম তুমি নাকি চালের ব্যবসা করবা। জি ঠিকই শুনেছেন। বাঁচি থাকার জন্য মানুষের তো খাদ্য গ্রহণ করতেই হবে। তো এই চালের ব্যবসা সে আর ভালো কি হতে পারে কন? মানুষের খাবার দাবার একটা ব্যবস্থা হলো, আর আমরা দুটো পয়সা রোজগার করলাম। তোমার বাবুল ভাই রে ব্যবসার কথা কি তুমি বলছো না সে নিজের থেকে বলছে? যে আমি বলেছি, ভাবলাম আমরা দুই ভাইরা ভাই মিলে যদি একটা ব্যবসা করতে পারি তো সেটা তো একটা চমৎকার ব্যাপার হয়। তুমি তো আপাতমস্তক একটা খারাপ লোক মকবুল, আর তোমার বাবুল ভাই ঠিক তার উল্টা। আর আপনি কি? আমি ভালোর ভালো মন্দের মন্দ। মকবুল তুমি চালের ব্যবসা করতে চাও, ভালো কথা। তোমার বাবুল ভাইয়ের সঙ্গে নিতে চাও, নাও। কিন্তু তোমার সঙ্গে ব্যবসা করতে যায়া সে যদি কোনো রকম মনে কষ্ট পায় বা তার যদি কোনো রকম ক্ষতি হয়, তাইলে কিন্তু তুমি বাঁচতে পারবা না, জানে মাইরা ফেলবো। আমার যে কথা নরসর হয় না মকবুল, এটা তো জানো। আর যদি নরসর হয় আমি গান ছাইড়া দিব। বড়াপা, বাবুল ভাইয়ের সাথে নিয়ে ব্যবসা করার ব্যাপারে আপনার যদি অনুমতি না থাকে তো সেটা করবো না। তোমার সঙ্গে আমার কথা বলা শেষ, তুমি এখন যাও। জি, আসসালামু আলাইকুম। মজনু, শাহানা কত তোমার কথা বলে, খালি তোমারে খোঁজে।
আসো, তোমারে শাহানার কবরে নিয়ে যাই। তোমারেও তো শাহানার সাথে কবর দিতে হইব। আসো, আসো, তোমারেও কবর দেই। আসো, তোমারে 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 কবর দেই। আসো, আপনি আপনি এখানে আসছেন কেন? আপনারা এই বাড়িতে আসতে মানা করছি, আপনি যান। আমার মায়েরা, আমার শাহানা, আপনি যান। আপনি আমার মায়েরারে মেরে ফেলেছেন। আমার মায়েরারে ফিরে দেন। আমার অনেক আদরের মায়া, আমারে ফিরে দেন। শালার বাপ পড়ে গেছে। আমার দিকে আগে আসতেছিল, দাম করে পড়ে গেছে। বিশ্বাস করুন বুয়াম্মা, আমি কিচ্ছু করি না, মরে গেছে। শালার বাপ মরে গেছে বুয়াম্মা, শালার বাপ মরে গেছে। শালার বাপ নাই, ওমা শালার বাপ নাই, ওমা শালার বাপ নাই, ওমা শালার বাপ নাই, ওমা 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 ওমা। শরীরটা এখন কেমন লাগতেছে? পানি খাবা? শাহামুদ্দিন মারা গেছে। উঠতেছো কেন? শুয়ে থাকো। আমার যে ডর ভয় কম, সেটা তো জানো। জানি। মরিয়মের মতো জিন ভূতের ভয়ও আমার নাই। জানি।
আমার একটা কথা বিশ্বাস করবা? আমি তোমার সব কথা বিশ্বাস করি। মজনু যখন আইসা খবর দিল শাহামুদ্দিন মরে গেছে, শাহামুদ্দিন তখন আমার সঙ্গে কথা বলতেছিল। মজনুর খবর পাওয়ার পরও আমি তারে দেখছি একবার, আমার চোখের সামনে তারে দেখছি। এই যে তুমি আমার যতটা কাছে, ঠিক ততটা কাছে শাহামুদ্দিন দাঁড়াইয়া আমার সঙ্গে কথা বলতেছিল। আমার মায়াডারে ফিরে দেন, আমার শাহানারে ফিরে দেন, নাইলে মারে যায়। আমি কি তুই জানোস আমার শাহানারে ফিরে দেন, আমার শাহানারে ফিরে দেন, আমার শাহানারে ফিরে দেন। ভাই, তুমি ওনারে নিয়ে যাও, ওনার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো, ওই গপসপ করো ভাই। না না, আমি খাবো না। আমি তো আসছি মজনুরে নিতে। মজনু কই? মজনুর জন্য শাহানার মা বসে আছে। শাহানার মা খালি মজনুর কথা বলে। মজনুর তো আজকে বিয়ে হয়েছে, মজনু তো আজকে বাড়ির বাইরে যাইতে পারবে না। আমি কালকে মজনুরে আপনার বাড়িতে নিয়ে যাব। মজনুর বিয়ে হবে কেমনে? শাহানার মা মাত্র বললো আমার মজনু নিয়ে যেতে। মজনুরে নিয়ে কবর দিয়ে তারপর শাহানার সাথে বিয়ে হবে। মজনু মজনু চলো, আমার শাহানা খালি তোমার কথা বলে বাবা। মজনু, শাহানা কত তোমার কথা বলে, খালি তোমারে খোঁজে। আসো, তোমারে শাহানার কবরে নিয়ে যাই। তোমারেও তো শাহানার সাথে কবর দিতে হইব। আসো আসো, তোমারেও কবর দেই। আসো, তোমারে 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 কবর দেই। আসো। ভয় লাগতেছে। আমি আছি না, কিচ্ছু হবে না, আপনি ঘুমান। মানুষটা একদম আমার সামনে পড়ে মরে গেল। আমার থেকে তুই হাত ধরেছিল। আপনি এখন কোনো কথা বলবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি চুপ থাকেন, ঘুমান। চোখ বন্ধ করলেই তারে দেখি